এটা ঠিক না। এক বাপ তার নিজের মেয়েকে দিয়ে ছবি উঠাইলেন। আপনার বিবেক, আপনার ইনসাফ, আপনার বিবেকের হাতে আমি ছেড়ে দিলাম। আরেকজন এখানে ছোট বাচ্চাকে দিয়ে ভিডিও করলেন, নিজের হাতে নিজের 6 বছরের বাচ্চা, 7 বছরের ছেলে মেয়েকে নিজের হাতে মোবাইলে আসক্ত করে দিলেন, চিনায় দিলেন। এটা কখনোই ভালোবাসা নয়, এটা জুলুম এক সন্তানের প্রতি, জুলুম, অন্যায়। এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই হাদিস আপনারা অনেক শুনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি মানব সন্তান দ্বীন মানার, আল্লাহকে মানার সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা মানব দেহকে এইভাবে প্রস্তুত করেছেন পুরা দ্বীন মানার উপযোগী করে। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আপনি নিজেকে পুরা দ্বীনের দিকে ফিরায় রাখেন, পুরা জিন্দেগি, পুরা শরীর। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দ্বীনের প্রতি পুরাপুরি সক্ষম এই ফিতরাত, এই যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করেছে। অতএব আল্লাহর কসম, ইসলামী শরীয়তে এমন একটি বিধান নাই যেটা মানুষ শরীরের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, বেমানান, এমন নাই। এমন হতেই পারে না। এমন হলে এটা শরীয়তের বিধান না, এটা বিধান না। আমাদের দেহে যেই আমলের যোগ্যতা নাই, এমন আমল আল্লাহ আমাদেরকে করতে বলছেন, এটা হতেই পারে। আমাদের দ্বারা পালন করার মতো যোগ্যতা নাই, এমন কোন নিষেধ আল্লাহ আমগরে করছেন যেটার ক্ষমতা আমার নাই, এমন কোন নিষেধ আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল করতেই পারে না, হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করে না। আল্লাহ জুলুম করতে পারে না। অতএব দ্বীন মানার পুরা যোগ্যতা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে পুরা রাস্তাও দেখাইছি, শারীরিক যোগ্যতাও দিয়েছি, নবী, রাসূল, উলামা, কোরআন সুন্নাহর মাধ্যমে হেদায়েতের রাস্তাও দেখাইছি। এই জন্য আমি আল্লাহ তাআলা মানার যোগ্যতাও শরীরে দিছি, আবার বুঝবার জন্য কোরআন সুন্নাহ, উলামা, নবী, রাসূল আমার পক্ষ থেকে পাঠিয়েছি। অতএব আমি শুধু এখন দেখতেছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সে কি আমি আল্লাহর অনুগত নাকি অবাধ্য, আমি এটা দেখতেছি। এই জন্য বাপ, আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে আমাদের প্রত্যেককে আল্লাহকে মানার পুরা যোগ্যতা দিয়ে বানাইছে। এমন যদি হইতো আমারে বানাইছে তাল গাছের মতো সোজা, অথচ আমারে বলতেছে রুকু করতে, সেজদা দিতে। ওই ছেলে বুট খায়ও না, এই বাপ বুট বাদাম বাইরে গিয়ে খাও, বাকি থাকে, ব্যাট খাইও না বেওকুবের মতো। তো ফাইজলামির জায়গা না। চুল তো তোমার চেহারাই দেখা যায় না, জঙ্গলির মতো দেখা যায়। আফসুস মুসলমানের বাচ্চা, আফসুস। কোন বেঈমানের মতো চুল রাখলা, কোন কাফেরের মতো চুল রাখলা। একটাবার জিজ্ঞাসাও তো করলা না কোনদিন। আয় হায় মুসলমান, মুমিনের সন্তান, বাপ মুসলমান, মা মুসলমান, বাবে একটাবার জিজ্ঞাসাও করলো না যে ফুত এটা কার মতো চুল রাখলি। মা একটাবার জিজ্ঞাসাও করলো না, হায় রে ফুত তুই কার মতো চুল রাখলি। কি বদনসিব মা, কি বদনসিব বাপ, দুর্ভাগা।
কোরআনুল কারীমের মধ্যে আছে এই সামনের চুল বড়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, তোমরা জাহান্নামীদেরকে আমার ঈমানদারদের লাইন থেকে বের করো। ফেরেশতারা বের করবে, অতঃপর ফেরেশতারা এই সামনের বড় চুল ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান্নামে ছুড়ে মারে। এই জন্য বাপ রাগ হইও না, আমি কাটসাট মানুষ, অপেক্ষা করো। এই চুল নিয়ে কবরে গেলে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে। মনে রাখো, এই সামনের বড় চুল এগুলো এই বিশ্রী এই জাহান্নামীদের চুল, নাফরমান কাফেরের চুল। কোরআন শরীফে আছে সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার লাস্টে আছে আল্লাহ তাআলা আবু জেহেলের কথা বলতে গিয়ে ওই সূরাতে আছে যে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। এই যে আল্লাহ তাআলা বলেন আবু জেহেলকে বলছে কথাটা, যে বেঈমান তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছিস, তুই যদি তোর এই নাফরমানি না ছাড়ো, আমার রাসূলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন, তাহলে আমি কিয়ামতের দিন আমার ফেরেশতা দিয়ে তোর সামনের চুল ধরে তোর দাঁড়ানো অবস্থা থেকে হেসরাইয়া জমিনে ফেলবো, এরপরে তোর বেইজ্জতি করে জাহান্নামে ফেলবো। এখানে আছে, তুমি বাংলা পড়ে দেখো। এই জন্য সামনের এই চুল এগুলো তোমাদের আবু জাহেলের চুল। আর খবর নিও আবু জাহেল মুসলমান না বেঈমান। হ্যাঁ বন্ধু, 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্পষ্ট সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যেই কোন মাওলানারে আপনি জিজ্ঞাসা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের, আল্লাহর জমিনে আসমান ও জমিনে সৃষ্টির পরে সবচেয়ে বড় কাফের কে? দাজ্জাল। আল্লাহর নবী বলছে তার চাইতে বড় দাজ্জাল মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই জমিনে দাজ্জালের চাইতে বড় কোনো কাফের আর নাই। সেই দাজ্জালের বৈশিষ্ট্য কি, তার চিহ্ন কি? খোদার কসম নবীজি বলছে ইন্নাহু শাবুন, তার 1 নম্বর চিহ্ন হলো সে হবে যুবক, 2 নম্বর হলো কাতাতুন, তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এবড়ো থেবড়ো এলোমেলো, যুগ সমাজ পরিবেশের পূর্ব মানুষের ইমানদার নেককার মানুষের চিরাচরিত চুলের বিপরীত। এই জন্য প্রিয় বন্ধু ছেলেরা, তোমাদের যাদের এই চুল, তুমি ইনসাফের সাথে গত 30 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস খুঁজে দেখো, অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো, বাপ দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেননি কোথাও? আপনারও তো সময় 12 বছর বয়সে, আপনাদের এলাকাতে তো আপনার হমাইন্না কত ফোলাফায়না ছিল, 14 বছর বয়সে, 18 বছর বয়সে তো আপনার সময়ও তো এরকম ফোলায় না ছিল, আপনি কোনোদিন এমন চুল দেখছেননি? পৃথিবীর কোন দাদা বলবে এটা দেখছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাতাত, এই কাতাতুন মানে হলো এবড়ো থেবড়ো, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য দোস্ত, এই তোমাদের যাদের চুল এরকম বড়, পিছনে নাই, এদিকে নাই, এদিকে নাই, বিভিন্ন সাইজের মডেলের, আল্লাহর কসম এটা দাজ্জালের চুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেঈমানের চুল, জমিনের সবচেয়ে বড় কাফেরের চুল, কাফেরের চুল। এজন্য নিজের বিবেককে প্রশ্ন করো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ না বেঈমানের ঘরে? আত্মপরিচয় ভুলে যেও না। যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না। হ্যাঁ, আত্মসম্মান, আত্মমর্যাদা,
অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে অভাবে কষ্টে প্রয়োজনে মরে যায়, কিন্তু কোন অন্যায়ের কাছে, জালেমের কাছে একদিনের জন্য মাথা নোয়ায় না। কারণ সে জানে আমি মুসলমান বেটা, আমি মুসলমান। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন হয়? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনের কালেমা হলো, ঈমান হলো এমন যে মুমিন বলবে যে গোটা দেশবাসী, মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয়, এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয়, আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুমিন। अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এর বলে মুমিন, এর মুসলমান বলে বেটা। এত অল্পতে হেরে গেলা কেন বেটা? একটা চুলের কাছে হেরে গেলা কেন বেঈমানের কাছে? একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন? 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা কেন যুবক? এত কম দামে বেচা গেলা কেন? নিজের এত অল্প পয়সা বেচা দিলা কেন? ছি 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 বেটা, মুসলমান তো এত বড় কাপুরুষ হয় না। হ্যাঁ, 15 মাস একটানা, গত 7ই অক্টোবর 2023 থেকে একটানা 15 মাস ইসরায়েলের ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম করেছে। গোটা ইউরোপ, আমেরিকার ওই বেঈমান, ওরা তাদের সর্বোচ্চ অস্ত্র, প্রযুক্তি, আধুনিকতা সব সহযোগিতা করছে। মিলিয়ন মিলিয়ন ডলার ইসরায়েলের এই কুত্তাদেরকে দিছে। পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি নিয়ে, সমস্ত শক্তি প্রয়োগ করে ইসরায়েল গত 15 মাস গাজার কমপক্ষে 50,000 চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে। 6 লক্ষ বাচ্চা এতিম অসহায় হয়ে গেছে। লাখ লাখ মা বোন যাদের স্বামী নাই, ঘর নাই, বাবা নাই, অভিভাবক নাই, পরিবার হারা, একটা বিল্ডিং, একটা ঘর মাটির উপরে নাই, সমান করে ফেলছে। কিন্তু 15 মাসের পরেও এই মুজাহিদ, ইমানদার মুসলিম মুজাহিদরা একদিনের জন্য পরাজয় স্বীকার করে নাই। শেষ পর্যন্ত কি হয়েছে বেটা? শেষ পর্যন্ত এই জানুয়ারি মাসে ইসরায়েলের সেই ইহুদি কুত্তারা নাকে খত দিয়া কুত্তার মতো মাথা নোয়ায়া যুদ্ধবিরতি দিয়ে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। জানো মিয়া, ইমানদার হারে না, ইমানদার হারে না, বেঈমান জিতে না। সময় নেয়, মালিকের ফয়সালা আসতে সময় লাগে। যুদ্ধবিরতি এখন আবার শুরু হবে, আবারও ইমানদার যুদ্ধ করবে। এবং একদিন না একদিন, এই খুব দ্রুত একদিন শুনবা যুবক, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ফিলিস্তিনের জমিনে পতাকা উঠছে। দেখো দেখো বাপ, মুমিন হারে না, কোন জালেম টিকে না। 54 বছরের জালেম 40 বছর ধরে বাশার আল আসাদ সিরিয়ায় একটানা 40 বছর ক্ষমতা আঁকড়ায় ছিল। 5 লক্ষ ইমানদার মুসলমান শহীদ করছে এই বেঈমানে শুধু ক্ষমতার জন্য। হাজার হাজার নারীকে ধর্ষণ, ব্যভিচার, নির্যাতন করে জেলখানার অন্ধকারে আটকায় রাখছে। বাচ্চাটা মায়ের কোলে করে যে জেলখানায় ঢুকছে, 16 বছর 17 বছর হয়ে গেছে জেলখানার ভিতরে, আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। এমন সন্তানও সিরিয়ার কারাগারে ছিল যে আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। কিন্তু এই সমস্ত জুলুম অত্যাচারের পরেও শেষ পর্যন্ত গত 8ই ডিসেম্বর 24 সালের ওই বাশার আল আসাদ নামের জালেম পলাইছে।
আমরার বুবু যেমনে পলাইছে এমনি পলাইছে, বুঝেন? আমরার 16 বছরের বুবু যেমনে পলাইছে এমনি পলাইছে, আমরার বুবুও পলাইছে। 16 বছর জুলুম করেছে জমিনে, কিশোর নওজোয়ানের কাছে হেরে গেছে। আর বুড়া মানুষ লাগছে না, পোলাইনে উড়ে এসেছে। এই জন্য ভাইয়া হাইরো না, তোমরা নওজোয়ান, এত অল্পতে বিক্রি হয়ে যায়ও না বেঈমানের কাছে। নিজেদের চুল ঠিক করো, চেহারা ঠিক করো, আখলাক ঠিক করো। কাফেরের সামনে পরাজয় হয়ে যেও না। বেঈমান হাসে তুম করে দেখলে বেটা, বেঈমান হাসে যে এদের ধর্ম নাকি ইসলাম, এদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এদের আপাদ মস্তকের মধ্যে এদের নবীর কোনো নমুনা নাই। এদের কিতাব নাকি সর্বশ্রেষ্ঠ কোরআন, অথচ এদের ঘর, পরিবার, বাজার, ব্যবসা, চাল চলনের কোথাও কোরআনের কোনো নমুনা নাই। বেঈমান হাসে, বেঈমান হাসে, বেঈমান আমাদেরকে দেখে হাসে। ভাই প্রিয় বন্ধু আমার, আমি সব সময় বলি বাপ, কাফের বেঈমানদের মতো যত রকমেই নিজেকে সাজাও, মনে রাখো আব্বা, তোমার পরিচয় আড়াল করতে পারতা না। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন লেখা আছে ধর্ম ইসলাম, তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিলেই তোমার নামে আসবে তুমি তোমার ধর্ম ইসলাম, আসবে না? তুমি এটা আড়াল করবা কেমনে? ফ্যান মাথা দিয়ে লাইলো কেমনে আড়াল করবা? আড়াল এটা, এই পরিচয় আড়াল করবেন কেমনে? এটা না অনলাইন আছে, এটা না লাগাইলেই ধর্ম আর পরিচয় আসবে না, পুরো আইডেন্টিফাই আসবে না, এটা আড়াল করবেন কেমনে? তো কি লাভ হইলো সাজ্জা? তুমি তো নিজেকে মুসলমান থেকে আড়াল করতে পারবা না। কাজে মুসলমান হয়ে মরলেই তো ভালো, মুসলমান হয়ে বাঁচলেই তো ভালো। কারণ যেই পরিচয় আমি আড়াল করতে পারবো না, আর আড়াল করতে চাইও না, আমি কেন করব? আমি আড়াল ইসলাম বাদ দিয়ে আমি কাকে ধরবো? এই জন্য আমার বাপ, আমার ভাই, তুমি রাগ হইও না বাপ, আল্লাহ তোমার এই আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। কিন্তু বলার উদ্দেশ্য তো একজনকে না, সবাইকে, সবাইকে ভাইয়া নিজেদের পরিচয় নষ্ট করো না, আত্মপরিচয় নষ্ট করা ঠিক না। যে সন্তানের জন্ম পরিচয় থাকে না তারে মানুষ সুসন্তান বলে না। কি বলে এটা আপনারা জানেন? ঠিক যে সন্তান ইমানের পরিচয় রাখে না, ইসলামের পরিচয় রাখে না, তোমার ইমানদার সন্তান বলবে না। তুমি মায়ের অপমান, তুমি বাবার অপমান, তুমি ধর্মের অপমান, তুমি কোরআনের অপমান। তুমি মাকে বেইজ্জতি করলা, মায়ের 2 বছরের দুধ। ভাইয়া বলো, বাবা আমার নওজোয়ান বলো, তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে, তুমি 16 বছর বয়সে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখবা মোবাইলে। এই জন্য এই ছিল মায়ের পবিত্র দুধের হক। 9 মাস তোমার মা তোমারে পেটে ধারণ করছে এই জন্যে যে তুমি 16 বছর 18 বছর বয়সে সারা দিন রাত নারী আর উলঙ্গ ছবি নর্তকী দেখবা। এই জন্যে 16 বছর বাপ বিদেশ থাকলো, মাথার ঘাম পায়ে ফেললো, একটা একটা টাকার মধ্যে প্রবাসীর। আরে মিয়া, আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে, সেই 2015 সাল থেকে হজ উমরায় গেলেই প্রবাসীদের রোমে রোমে যাই। অনেক প্রবাসীদের সাথে তো আমার গভীর সম্পর্ক। এই যে আমার এই মাসে ফ্লাইট, 24 তারিখ ইনশাআল্লাহ উমরার ফ্লাইট। তো এরকম সব সময় তো প্রবাসীদের কামরায় কামরায় যাই। আহা, কষ্টের কি জিন্দিগি! সন্তানরা যদি দেখতা বাপ, তোমার বাপের কি কষ্ট। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এই মানুষটা এরপরে হোটেলে বা নিচে রুমে আইসা আবার কাপড় ধোয়, নিজের রান্না নিজে করে, নিজের বাজার নিজে করে, একটা সমান জায়গার মধ্যে কোন রকম ঘুমায়। অনেক প্রবাসী আমারে বলে যে হুজুর, মাঝে মাঝে মনটা চায় মাটির শুয়ে তাই, আর পাওটা চলে না, এতক্ষণ পরিশ্রম করে যে আবার হোটেলের দিকে যাবো, রোমের দিকে মনটা চায় না। বউ নাই, কেউ এক গ্লাস পানি আইনা দিবে, একটা মেয়ে নাই।
একটা বাচ্চারে কদ্দুর আদর করবার, আমি বিশ্বাস করেন প্রতিদিন রাতের 3টা, 3:30, 2:30 গড়ে, তো আমি এর আগে বাসায় যাই না। আমার ছোট মেয়ে 3.5 বছর বয়স, কসম খোদার এই মেয়েটা যতক্ষণ আমি না যাই সজাগ, আমি গেলে ওই দরজা খোলে, ওরা বুঝে, ওর মার সাথে ওই দৌড়াই আসে দরজা গেটের কাছে। তো ও যখন হাসে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবী হাসে। আমার কোলের বাচ্চা যখন হাসে, তাহলে এই প্রবাসী আজ 16 বছর, 18 বছর। এক ভাই এবারও আমার দেখা হয়েছে জেদ্দাতে, 32 বছর ধরে বেটা জিদ্দায় থাকে। এই লোকটার আর জীবনের সুখ আহ্লাদ কই? সে তো তার জিন্দিগির পুরাটা যৌবন এই বউ বাচ্চার জন্য, কয়টা পয়সা রোজগারের জন্য কাটায় দিছে। সেই প্রবাসীর রক্তের টাকা, ঘামের টাকায় যদি তুমি সন্তান দিন রাত উলঙ্গ ছবি দেখো, এই বেচারার এই মেহনতের এটাই হক? বলো বাপ, আমার হাত জোর করে বলো। তোমরা যারা প্রবাসীর ছেলে, তোমাদের কাছে বলি, বলো বাপ, প্রবাসীদের উদ্যোগ আছে এখানে, তাদের টাকা নিশ্চয়ই এখানে আছে। আমি অনুরোধ করলাম, কেমনে তুমি বাবার এত বড় বেইজ্জতি করলা, মায়ের দুধের এত বড় বেইজ্জতি কেমনে করলা? একটা সেজদা দেয় না, দিন রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য, এই চুলের পেখম, শরীর, নিজের দেহের চর্চা, শরীর নিয়ে ব্যস্ত, শরীর নিয়ে